যে সিমের বিচি সিম দিয়ে আমি রুই মাছ দিয়ে ভর্তাটা বানাবো। এই ভর্তাটা আসলে কিভাবে বানাবো আপনাদেরকে দেখাচ্ছি। এই ভর্তাটা আসলে খুবই মজা। এই শীতকালে যারা সিমের বিচি দিয়ে মাছের ভর্তাটা বানায় খুবই মজা। অনেকে তো কিভাবে বানান জানে না, তো আমি কিভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। আগে আমি এগুলো আমি আগে সিলে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করলাম। সিদ্ধ করার পরে আপনার টেলে নিয়েছি, তারপরে আবার কাঁচামরিচও টেলে নিয়ে এসেছি, তারপর রুই মাছ, এই যে রুই মাছ ভেজে নিয়েছি। তো এই জায়গায় পেঁয়াজ আছে, পেঁয়াজ দিব, কাঁচা পেঁয়াজ দিব, তারপরে ধনিয়া পাতা দেব। তো কিভাবে বানাচ্ছি আপনারা দেখেন। এই যে আগে মরিচটা বেটে নিতে হবে, সামান্য পরিমাণ মতো লবণটা দিতে হবে। এই যে পরিমাণ মতো যতটুকু আপনারা ভর্তাটা বানাবেন অতটুকু পরিমাণ মতো লবণ দিবেন। আসলে ভর্তা দিয়ে ভাত খাওয়া যায়, অনেক ভর্তা, অনেক ভাত। সবার হাতে ভর্তা আবার অনেক মজা না। আমার বাসার মধ্যে আমার এক দাদু আছে, দাদুর হাতের ভর্তা খুবই মজা। তো আমি দাদুর থেকে অনেক রকমের ভর্তা বানানো শিখছি। তারপর থেকে আমি যত রকমের ধরেন 2-3 রকমের আইটেম যদি তরকারি রান্না থাকে, আমি চিংড়ি মাছের ভর্তা হোক যে কোনো একটা ভর্তা হলে প্রতিদিন বানাবো। তো এটা আমার থাকবে আমার খাবারের মধ্যে। এই ভর্তাটা আমি আজকে সিমের ভর্তা রুই মাছ দিয়ে আমি আজকে বানাচ্ছি। অনেকদিন ধরে সিমের ভর্তা রুই মাছ দিয়ে ভর্তাটা আমি বানাই না বলতে সিমের বিচিওয়ালা সিম আজকে অনেকদিন ধরে ঘোরাফেরা করতেছি, কখন বিচিওয়ালা সিম বাজারে উঠবে দেখে আজকে সামনে পড়লো, তো নিয়ে আসলাম। তো নিয়ে এসে আপনার এই ভর্তাটা আজকে বানাচ্ছি। এখন ভালো করে পিষিয়ে নিলাম। তারপরে আপনার এই যে সিমটা আমার এখন পিষাতে হবে। একটু কষ্ট খাটনি করা লাগে, এই খাটনির জন্য অনেকে ভর্তা খেতে চায় না, কিন্তু ভর্তা যে কত মজা, যে বানায় আর যে খায় সে বুঝে ভর্তা দিয়ে কতগুলা ভাত খাওয়া যায়। অনেক মজা ভর্তা ভাত। বিচিওয়ালা সিমের ভর্তাটা আপনারা চেষ্টা করবেন বানানোর জন্য। আবার যে অনেকে আছে যখন এখন বাটা হয়ে গিয়েছে, এখন আমার এই যে মাছটা কাটা ছেড়িয়ে এই যে কাটাটা বেছে নিতে হবে একটু একটু করে। কিন্তু ছোট ছোট কাটা, রুই মাছে তো জানেন ছোট ছোট কাটা থাকে, এগুলো আপনারা কাটাগুলো বেছে নিতে হবে, না হলে তো খেতে পারবেন না, গলায় বাজবে। আমার আবার ভর্তা বানাইতে বা যে কোনো কাজ বলেন আমি সব কাজে করতে পারি ইনশাল্লাহ। কোনো কাজের প্রতি কোনো অলসতা নাই, 100-100 সব কাজ করতে পারি আল্লাহর রহমতে। অনেকে আমাকে দেখে বলে কি মনে হয় না তুমি রেঁধে বেড়ে খাও। ইনশাল্লাহ আমি সব কাজ করতে পারি, খারাপ জিনিস বাদে আমি সব কাজ করতে পারি আল্লাহর রহমতে। এই যে ভর্তাটা বানানোর পরে দেখবেন কালারটা কেমন হয়েছে। এই ঠান্ডার মধ্যে সরিষার ভর্তা খাবেন, কালিজিরা ভর্তা খাবেন। আমি তো আপনার সপ্তাহে 2 বার কালিজিরা ভর্তা, সরিষার ভর্তা এগুলা বানাই। আর এর মাঝে তো আপনার বললাম প্রতিদিন একটা না একটা আমার খাবারের মধ্যে ভর্তা থাকবে, যে কোনো হোক ভর্তা থাকবে। যে কাটা ছেড়ে নিয়ে এইভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি। প্রায় ভর্তা বানানো হয়ে গেছে, এখন পেঁয়াজগুলা দিয়ে দেবেন। আমি 4টা পেঁয়াজ দিছি, 4টা পেঁয়াজ এই যে ছোট ছোট করে কেটে নিছি। এই যে পেঁয়াজটা এতটা ফিনিশ করতে গেলে
ভর্তার স্বাদটা পাবেন না। এইভাবে পেঁয়াজটা দেখেন, আমি কাছের থেকে দেখাচ্ছি, এইভাবে একটু আধা বেটে আপনারা পেঁয়াজটা দিতে হবে, তাহলে ভর্তার স্বাদটা পাবেন। যে এখন আমি ধনিয়া পাতা এগুলো দেখছেন, ধনিয়া পাতা যে ধনিয়া পাতাটা একটু হালকা বেটে দিয়ে এই যে এভাবে বেটে নেব হালকা করে। হালকা করে বলতে কি, ধনিয়া পাতাটা আপনার একদম ফিনিশ করতে। এই যে সবগুলা একসাথে মাখিয়ে নিচ্ছি।